বসিরহাট মহকুমার মিনাখা বিধানসভার অন্তর্গত কুসাংরা গ্রামে বিজেপি সক্রিয় কর্মী শরীফুল মোল্লা শনিবার গভীর রাতে বাড়ির সামনে বেশ কয়েকজন জড়ো করে সেখানে মদের আসর বসায়। মদ খেতে খেতেই বচসা শুরু হয়। গন্ডগোল চরমে পৌঁছালে ইট পাথর ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয় শরীফুলকে। বিজেপি কর্মী শরীফুলের দাবি, যারা এসেছিল তারা তার পূর্ব পরিচিত। তারা তাকে প্রচন্ড মারধর করে, প্রাণে মেরে ফেলার চেষ্টা করে। কোনো রকমে তিনি প্রাণে বেঁচে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে মিনাখা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এর পেছনে কি শুধুমাত্র রাজনৈতিক দ্বন্দ্ব? আবার যারা এই ঘটনা ঘটিয়েছে তারা পূর্ব পরিচিত বলে জানিয়েছেন আক্রান্ত শরীফুল মোল্লা। তাহলে কি উদ্দেশ্যে প্রাণোদিত ঘটনা, না পুরো শত্রুতার জের, নাকি জমি বিবাদ নিয়ে প্রতিবেশীদের সাথে গন্ডগোল? সবটাই তদন্ত শুরু করেছে পুলিশ। তার শারীরিক অবস্থা খুব আশঙ্কাজনক। ইতিমধ্যে হাসপাতালে পৌঁছেছেন বিজেপি মিনাখা দক্ষিণ মণ্ডলের সভাপতি রুদ্রেন্দ্র পাল। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। তৃণমূলের দুষ্কৃতীরা গম গম করে ইট মারতেছে, আমি কারো চিনতে পারিনি। আমি চিনতে গুপ গাপ করে বাগান থেকে ইট মারতেছি, সেই ইটের ব্রেক নেই। আর বন্দুক সব ছিল, আমার মেরে দেওয়ার পরিকল্পনা ছিল আজ। আচ্ছা, দু একজনের নাম বলতে পারবেন আপনি? নাম বলতে পারবো। নামগুলো? জিয়ালুল ছিল। এই ঘটনা প্রসঙ্গে আমাদের আরো বিস্তারিত জানাচ্ছেন বসিরহাট থেকে আমাদের প্রতিনিধি সৌমাভু মণ্ডল। সৌমাভু, কি খবর রয়েছে তোমার কাছে এই বিষয়ে? মদ খাওয়াকে কেন্দ্র করে বচসার জেরে আক্রান্ত হলেন এক বিজেপি কর্মী। বসিরহাট মহকুমার মিনাকা থানার কুসাংরা গ্রামের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। স্থানীয় সূত্রে যেটা জানা যাচ্ছে, গতকালকে গভীর রাতে একটি মদের আসরে বিজেপি কর্মী সহ কয়েকজন মদ খেতে বসে। সেই সময় মদের আসরের মধ্যে বচসা শুরু হয় এবং তাকে এলোপাথারি বাঁশ দিয়ে, পাথর দিয়ে, লাঠি দিয়ে মারধর করা হয়। এই ঘটনার জেরে তার দুষ্কৃতীরা পালিয়ে গেলেও তারপরে তাকে মিনাখা গ্রামীণ হাসপাতালে পাঠানো হয় এবং তার চিকিৎসা দেখার জন্য সেখানে উপস্থিত হয়েছেন মিনাখা মণ্ডল সভাপতি রুদ্রেন্দ্র প্রতাপ। ধন্যবাদ সৌমাভু। বসিরহাট থেকে সৌমাভু মণ্ডলের রিপোর্ট, দৈনন্দিন।